নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, অম্বুবাচীতে কি করা উচিত নয়, তো জানুন অজানা কথা। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। অম্বুবাচীতে কি করা উচিত নয় আপনাদের। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, শনিবার অম্বুবাচী আরম্ভ। অম্বুবাচীর সময় দেবী দর্শন নিষিদ্ধ থাকে। এর ফলে এই সময়ে কামাখ্যা মন্দিরের দ্বার বন্ধ রাখা হয়। হিন্দু শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ রয়েছে যা অম্বুবাচীতে করা উচিত নয়। তো সেগুলি দেখে নিয়ে যাক। প্রথমত হচ্ছে, অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরণী ঋতুমতী হয়। তার পাশাপাশি 2 নম্বর হচ্ছে, এই সময়ে গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এই সব কাজ করলে তা অশুভ বলে মনে করা হয়। 3 নম্বর হচ্ছে, এই সময়ে কোনো বিশেষ পূজা রাখবেন না। তবে কোনো বছর যদি এই সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে নির্দিষ্ট নিয়ম মেনে হতে পারে, কেননা এ সময়ে নিত্যকর্ম হবে, কাম্যকর্ম হবে না। রথযাত্রা হচ্ছে নিত্যকর্ম। 4 নম্বর হচ্ছে, যারা আদিশক্তির বিভিন্ন রূপ অর্থাৎ কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর মূর্তি পটপূজা করেন, তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন। 5 নম্বর হচ্ছে, পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ ও দীপ দিয়ে প্রণাম করলেই হবে। 6 নম্বর হচ্ছে, অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচীর নিবৃত্তির পর আচ্ছাদন ধুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বর মতো পুজো ও আম দুধ দিয়ে নিবেদন করবেন। 7 নম্বর হচ্ছে, তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করবেন। যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন, কারণ জপে কোনো দোষ নেই। 8 নম্বর হচ্ছে, অম্বুবাচীতে গুরু পূজা চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলে পুজো চলবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এটাই বন্ধুরা ছোট্ট একটি আপডেট ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।